শত শত শিক্ষার্থী প্রতি বছর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন একরাশ স্বপ্ন নিয়ে, কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ওঠে জিম্মি দশাময় ছাত্র রাজনীতির কালো থাবায়। চলমান ছাত্র রাজনীতির চর্চা সাধারণ শিক্ষার্থীদের মুক্ত চিন্তা ও একাডেমিক সাফল্যের অন্যতম অন্তরায় বিবেচনা করে এবার ছাত্র রাজনীতি মুক্ত হওয়ার পথে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সবকটি হলেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ঘোষণা এসেছে। হঠাৎ নেওয়া এমন সিদ্ধান্তে আন্দোলনের গতি প্রকৃতি আসলে কোন দিকে মোড় নেবে জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি যেন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভের অগ্নিস্ফুলিঙ্গে জ্বলছে বিশ্ববিদ্যালয়টির প্রায় সবকটি হল, যার ফলে বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার প্রথম প্রহর থেকেই এই ঘোষণা দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত যেসব হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল, জসিমউদ্দিন হল, মুহসিন হল, জহুরুল হক হল, সলিমুল্লাহ হল, সূর্য সেন হল, বঙ্গবন্ধু হল, রোকেয়া হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কবি সুফিয়া কামাল হল। সাধারণ শিক্ষার্থীরা রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বাধ্য করার পর হলের সাধারণ শিক্ষার্থীরা একযোগে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করেন। মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টায় হলের শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। শিক্ষার্থীদের দাবির মুখে হলের প্রভোস্টগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত প্যাডে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার অঙ্গীকার করে স্বাক্ষর করেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের অঙ্গীকারনামায় শিক্ষার্থীরা বলেন, আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ শিক্ষার্থী এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ ১৭ জুলাই ২০২৪ থেকে বঙ্গমাতা হলে কোনো রাজনৈতিক গণরুম থাকবে না এবং কোনো ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন যেমন ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্র শিবির ইত্যাদির কার্যক্রম থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এসব সংগঠনের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে। এছাড়া আরও বলা হয়, আজ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলকে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হলো। কয়েক ঘন্টার ব্যবধানে ঢাবিতে একই পদক্ষেপ অনুসরণ করে মেয়েদের বাকি হলগুলো। এরপর ছেলেদের হলগুলো থেকেও একই নির্দেশনা আসতে থাকে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে উত্তেজনা এবং ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে হলটিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ভোর ৫টায় হলের প্রভোস্ট অধ্যাপক ড মোহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এরপর বেলা গড়াতেই ছেলেদের আরও বেশ কিছু হলের স্ব প্রাধ্যক্ষের স্বাক্ষর সম্বলিত রাজনীতি ঘোষণা করার নির্দেশনা আসতে থাকে। এ পর্যন্ত মোটামুটি প্রায় সবকটি হলের নির্দেশনাতেই যে কোনো দলের দলীয় রাজনীতি নিষিদ্ধ করা, বহিরাগতদের হল ত্যাগের নির্দেশ, প্রশাসনিকভাবে সিট বণ্টন এবং হল নিরস্ত্রীকরণ ও সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। ইমতিয়াজ আলম, এটিএন নিউজ, ঢাকা।